একজনের নাটক দেখবো বলে সে যে ড্রয়িং রুমের অপেক্ষা, এটার অবসান হয়েছে। ওটিটিতে একটা দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে। আমার বাসায় তো টেলিভিশন আছে, আমি নিউজ ছাড়া কিচ্ছু দেখি না। একটা সময় টেলিভিশন স্ক্রিনটাই শুধু ছিল। দিন শেষে মানুষ আসলে ড্রয়িং রুমে বসে ওই এক বিটিভি, ইটিভি, পরবর্তীতে যে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো আছে সেগুলোর নাটক আসলে ড্রয়িং রুমে বসে পরিবারের সবাই মিলে একত্রিত হয়ে দেখতো। আমার বাসায় তো টেলিভিশন আছে, আমি নিউজ ছাড়া কিচ্ছু দেখি না। আমার ফ্যামিলির অ্যানাদার মেম্বাররা যারা আছে তারা সবসময় যে হয়তো টেলিভিশন দেখলেও ওয়াইফাই কানেক্ট আছে, ইন্টারনেট আছে, ওটিটি দেখছে, ফোনে সারাক্ষণ কন্টেন্ট দেখছে। ফলে আসলে মানে দেখার আগ্রহটা বেড়েছে, আমার দেখার যে সুযোগ সেটাও অনেক বেশি তৈরি হয়ে গেছে। একটা সময় যখন মোশাররফ ভাইরা, জাহিদ ভাইরা, মাহফুজ ভাইরা কিংবা তাদের আগের জেনারেশন কাজ করেছে, তখন আসলে টেলিভিশন খুললেই শুধু তাদেরকে দেখার জন্য মানুষ অপেক্ষায় থাকতো। এখন তো প্রচুর ইউটিউবে চ্যানেল আছে, টিভি চ্যানেলের সংখ্যাও দিন দিন বাড়ছে, ঘরে ঘরে এখন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে। ফলে আমার মনে হয় আসলে ওই অর্থে একজনের উপর মানে চোখ রাখা, একজনের নাটক দেখব বলে সে যে ড্রয়িং রুমের অপেক্ষা, এটার অবসান হয়েছে, এটা ঘুচে গেছে। একটা সময় নাটক কিন্তু অনেক বিগ বাজেটের নাটক হয়েছে, মাঝখানে নাটকের একটা দৈন্যদশা তৈরি হয়েছিল, বাজেটের একটা সংকট ছিল, খুব স্বাভাবিক, এক একটা সময় আসে সেটাকে ওভারকাম করতে হয়। এখন কিন্তু অনেক বড় বড় বাজেটের নাটক হচ্ছে, নট অনলি নাটক, সিনেমা হচ্ছে, ডকু ফিল্ম হচ্ছে, ওটিটিতে একটা দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে। আমার মনে হয় যে কন্টেন্টের মার্কেট বা নাটক, সিনেমা, ফিল্ম, ওটিটি সব কিছুর মার্কেট সামনে আসলে খুব একটা ভালো জায়গায়, খুব একটা ভালো অবস্থানে আমরা দেখতে পারবো।